নন্টে, কালু আর ঘেচু এখনো আসলো না, কি ব্যাপার? কি জানি, হয়তো ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা দেখতে গেছিল। ওদেরকে মনে হয় আটকে রেখেছে, তাই হয়তো ওরা আসতে পারেনি। আমি তো আগেই ভেবেছিলাম এই ম্যাচটা ইন্ডিয়া জিতবেই। তবে যাই বল রে, চা দেখে দেখে টিভি খাওয়ার মজাই আলাদা। মনে হয় চা খেয়ে খেয়ে এর নেশা হয়ে গেছে। এই কালু, তাড়াতাড়ি ক্লাসে চ, নাহলে স্যার চলে আসবে, তখন আমাদের পেদিয়ে লাল করে দিবে। তুই ঠিকই বলেছিস। তবে যাই বল, ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচটা দেখে আমার মনটা একদম ভরে গেল রে। আমি তো জানতাম রে বিরাট কোহলি 50 রান করবে। তোর এই বক বক শেষ হলে এবার ক্লাসে চ। এই কালু, তুই একাই আসলি, ঘেচু কোথায় রে? তোরা নাকি বলে খেলা দেখতে গেছিলিস, একটু বল না ভাই, কেমন খেলা হলো? স্টেডিয়ামে কত লোক আসছিল? স্টেডিয়ামে টিকিট কত ছিল? ধোনি কত রান করলো? আগে তুই আমাকে বল রে, তুই কি জীবনে ক্রিকেট খেলা দেখেছিস? কেন, তোর কি মনে হয় আমি ক্রিকেট খেলা দেখি না? তুই যদি ক্রিকেট খেলা দেখতিস তাহলে তুই এখন ধোনির নাম নিতিস না। এই ম্যাচে আবার ধোনি কোথা থেকে আসলো রে? ধোনি তো IPL এ খেলে। এই জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে তুমি দিলে ভেঙে মন। বিধির কাছে ধরে কইব, যদি আরেক জনম আমি পাহি গো, সে জনমে তোমায় আমি চাহি গো। করে দেখাবো আমার বুকের ব্যথা, তুমি তো আমার সাথে হলে না। কেমন করে বুকে জ্বলছে আগুন, কিভাবে দেখাবো আমি তোমায়, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমায় যেন পাই। হাই ঘেচো, তোকে না বলেছি গান না করতে, তুই কথা শুনিস না কেন রে? স্যার, আমি বড় হইয়া অরিজিৎ সিং হইতে চাই, তাই আমি রোজ গান গাই। পড়াশোনা করার কথা বললে তো তুই একদম জিরো, আর তুই এখন গান গেয়ে অরিজিৎ সিং হবি না? তোর এই গানের ভূত আমি আজকে ছুটাচ্ছি। দাঁড়া, আজকে আমি তোরে অরিজিৎ সিং বানিয়েই ছাড়বো। কেন স্যার, আপনি ওকে আজকেই অরিজিৎ সিং বানিয়ে দিবেন স্যার? স্যার, তাহলে আমাকে আজকেই পুলিশ বানিয়ে দিন। তাহলে স্যার আমাকেও ডক্টর বানিয়ে দিন স্যার, ডক্টর বানিয়ে দিন। আয় আয়, তোরা চুপ করবি? সব কটা গর্ধবের দল চলে আসছে আমার এখানটায়। স্যার, গর্ধব মানে কি? আমরা তো কোনোদিন গর্ধব দলে জয়েন হই নাই স্যার। তোদের এই বকবক বন্ধ হলে এবার তোরা থাম। পড়াশোনা বাদে বাকি তোদের কিভাবে বকবক করতে হয় ওইদিকে তোদের ভালোই জ্ঞান আছে। গুড মর্নিং স্যার। বল্টু, তোর অবস্থা কিন্তু আজকে খারাপ আছে। আজ তুই যদি আমার প্রশ্নের উত্তর সঠিক না দিতে পারিস, তাহলে পেদিয়ে লাল করে দিবেন। হাই বল্টু, তুই একটা কবিতা বলতো রে। মেয়ে হয়ে তুমি যতই করো বড়াই, মেয়ে হয়ে তুমি যতই করো না বড়াই, সারা জীবন মাসতে হবে পাতিল আর কড়াই। ছেলে হয়ে তুমি যতই করো 4 ছক্কা, ছেলে হয়ে তুমি যতই করো 4 ছক্কা, সারা জীবন খেতে হবে তোমার বউয়ের ধাক্কা। কি সাংঘাতিক কবিতা রে তোর। তো হয় কান ধরে দাঁড়িয়ে থাক। আয় কালু, তুই দাঁড়া তোরে। বলুন স্যার, আমাকে কোন প্রশ্নের উত্তর দিতে হবে? তাড়াতাড়ি বলুন স্যার। কেন তাড়াতাড়ি বলবো কেন? তুই যাবি কোথায়? তেমন কিছু না স্যার,
অ্যাকচুয়ালি আমার তাড়াতাড়ি ডক্টর হওয়ার স্বপ্ন। তো তুই ডক্টর হবি? হ্যাঁ স্যার, আমার ডক্টর হওয়ার খুব শখ স্যার। আমি ডক্টর হয়ে সবার ফ্রি চিকিৎসা করব, এমনকি ফ্রিতে পুরো দুনিয়াকে ওষুধ দেব। তুই ডক্টর হয়ে ফ্রিতে চিকিৎসা করবি, ফ্রিতে পুরো দুনিয়াকে ওষুধ দিবি? হ্যাঁ স্যার। তুই যে ডক্টর হবি, তাহলে তোর সব থেকে ফেভারিট সাবজেক্ট কোনটা রে? আমার ফেভারিট সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান স্যার, মানে পলিটিক্যাল সায়েন্স। তুই পলিটিক্যাল সায়েন্স পড়ে ডক্টর হবি? হ্যাঁ স্যার। আরে বুনো হল, পলিটিক্যাল সায়েন্স পড়ে কে ডক্টর হয়? তুই পলিটিক্যাল সায়েন্স পড়ে ডক্টর হবি কিভাবে রে? ভেরি সিম্পল স্যার, ভেরি সিম্পল। পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি আগে রাজনীতিতে ঢুকবো, তারপরে আমি ধীরে ধীরে বড় একটা নেতা হব। আর আপনি তো জানেন সবকিছুই নেতাদের হাতে থাকে, ওইখানটাই আমাকে ডক্টর হতে কেউ আটকাতে পারবে না। বাপরে বাপ, তুই তো খুব সাংঘাতিক ছেলে রে। আয় কালু আয়, তুই একদম বেঞ্চের উপরে কান ধরে দাঁড়া। তোর সাহস তো কম নয়। তুই আর একটু বাড়াবাড়ি করলে তোরে আমি এই স্কুল থেকে একদম টিসি দিয়ে দিব। দিয়ে দিন স্যার, আমি আমার মামার বাড়ির স্কুলে ভর্তি হব। তোর আমি এমন টিসি দিব, তুই মামার বাড়ি কেন, কাকার বাড়ি, দাদুর বাড়ি, কোনো স্কুলে ভর্তি হতে পারবি না। নো প্রবলেম স্যার, আমি তাহলে বাড়িতে বসে বসে পড়বো। তুই কোথাও পড়তে পারবি না। নো প্রবলেম স্যার, আমি অন্য রাজ্যে গিয়ে ভর্তি হব। তোকে কোথাও যেতে হবে না, তুই এই স্কুলেই পড়বি। আয় ঘেচু, তুই দাঁড়া ধরে। বলুন স্যার। তুই বলে ক্রিকেট খেলা দেখিস খুব। তোকে যদি ক্রিকেট সম্পর্কে আমি কোনো কোশ্চেন জিজ্ঞেস করি, তাহলে তুই তার সঠিক উত্তর দিতে পারবি তো? একদম স্যার, ঘেচু একদম ফাটাফাটি উত্তর দিবে। আয় কালু, তুই একদম চুপচাপ থাক, আমি তোকে ধরে নি। হ্যাঁ স্যার, পারবো, আপনি ধরুন। তুই বলতো ক্রিকেট খেলায় কয়টা প্লেয়ার থাকে? না স্যার, ক্রিকেট খেলায় কোনো প্লেয়ার থাকে না। আরে আমি প্লেয়ার বলিনি, আমি বললাম প্লেয়ার। তোর মনে হয় কান সব গেছে। স্যার, ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, বুমরা এরা থাকে। আই দেখ বুনহল, আমি বললাম কয়টা প্লেয়ার থাকে আর ও প্লেয়ারের নাম বলছে। আচ্ছা ঘেসু, তুই বলতো রে, তুই কোন সাবজেক্ট থেকে ধরলে ভালো উত্তর দিতে পারবি? স্যার, বাংলা। বেশ, তোকে আমি বাংলা থেকেই কোশ্চেন ধরছি, দেখি তুই কেমন উত্তর দিতে পারিস। আর যদি তুই উত্তর ভুলভাল দিস, তোর একদিন কি আমার একদিন। তুই তাহলে বল, পাড়ার প্রতিবেশী কাকে বলে? একদম শুদ্ধ বাংলাতে বলবি। কয়রা ঘেচু, বল। স্যার, আমি বলবো স্যার। নে কালু, তুই বল। আমার উন্নতি দেখে যার মাথা হইতে পা পর্যন্ত ফাটে এবং আমায় নিয়ে আমার মা বাবার থেকে বেশি চিন্তা করে, তাদের পাড়া প্রতিবেশী বলে। তোর কি এসব সাংঘাতিক উত্তর রে? আমি জানতাম তুই এরকমই একটা উল্টাপাল্টা উত্তর বলবি। আয় কালু, তুই ছেলে আর মেয়ের একটা ভালো পার্থক্য বলতো। স্যার, ছেলে বিয়ে করার পর বলে আমার বিয়ে করাই ভুল হয়েছে, কিন্তু মেয়ে কখনোই বলে না বিয়ে করাই আমার ভুল হয়েছে। মেয়ে ডাইরেক্ট বলে আমার এই লোকটাকেই বিয়ে করা ভুল হয়েছে। বাপরে বাপ, কি সাংঘাতিক উত্তর রে তোর। আয়, কে বলতে পারবে রে টাকা সম্পর্কে একটা প্রবন্ধ? স্যার, আমি বলবো টাকা সম্পর্কে একটা প্রবন্ধ। আয় খোকা, তুই সামনে আয় আর এসে বল। টাকা শব্দটি খুব একটা ছোট্ট শব্দ, অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, কিন্তু বেশি হলে দেখা যায় অহংকার। কিন্তু তোমরা কি জানো আসল সুখ কাকে বলে? মায়ের হাতের আদর। তোমরা কি জানো সবচেয়ে কষ্টকর কি? মায়ের চোখের জল।
তোমরা কি জানো সবচেয়ে অমূল্য রত্ন কি? মা বাবার ভালোবাসা। মা হৃদয়ের মায়া, বাবা পৃথিবীর ছায়া, ভাই স্বপ্নের আশা, বোন আদরের ভালোবাসা। সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না। তোমরা কি জানো আজকের এই নতুন সমাজের বাস্তবতা? আপনি কাউকে যত বেশি গুরুত্ব দেবেন, সে আপনাকে তত বেশি সস্তা ভেবে অবহেলা করবে। কিন্তু যে অবহেলা করে সে জানে না যে আপনি কত কষ্ট করে সময় বার করে তার সাথে কথা বলেন। তাই কখনো কাউকে প্রয়োজন ছাড়া বেশি গুরুত্ব দেবেন না। যা খোকা, এবার তুই তোর জায়গায় গিয়ে বস। কে রে আমার বুনহল ছেলেগুলা, তোরা তো দেখছি স্কুলে আসিস আর যাস, একটু খোকাকে দেখে কিছু শেখ। একটা জিনিস ভালো করে মাথায় মনে রাখ, জীবনে সব কিছুই কর, কিন্তু জীবনের অমূল্য সময় কখনোই নষ্ট করবি না। জীবনে যখন কিছু করার টাইম থাকে তখন ওরা সেই টাইমটাকে এমনি এমনি কাটিয়ে দেয়। আর যখন জীবন পরিপূর্ণ হয়ে যায়, যখন চাইলেও কিছু করতে পারে না, তখন ভাবনা আসে তখন যদি কাজ করতে পারতাম। তাই কখনোই খারাপ দিকে যাবে না। জীবনের অমূল্য সময় সব সময় কাজে লাগাবে। আজকাল সমাজটা এমন হয়ে গেছে যে সমাজে সব কিছুকে নিয়ে মজা বানিয়ে দিয়েছে। তাই তোমরা সেই সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে থাকবে। আজকাল মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছুই না করে। জীবনে এত শিক্ষিত হয়েই কি লাভ যদি মজা করার কথা বলার স্টাইলটাই না শিখতে পারলাম। তাই তোদেরকে বলছি, তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকো। ওইসব খারাপ ভিডিও একদম দেখবি না। ওইসব সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়াস লেটেন্ট এইসব শো একদম দেখতে যাবি না। যদি সোশ্যাল মিডিয়া দেখতেই হয় তাহলে যেখানে একদম সঠিক উপায়ে শিক্ষা পাবি সেই জায়গায় ঢুকবি। সব সময় মনে রাখবি, তোমরা যেই কথাটা বলবে সেই কথাটা 10 জন মানুষ শুনবে, কিন্তু মনে রাখবে ওইখানে 10 জন মানুষের 10 রকম মতামত থাকতেই পারে। তাই কোনো কথা বলার আগে অনেকবার ভাববে যে এই কথাটা বলার ক্ষেত্রে আমার কোনো ভুল হবে না তো। সব কথাকে সব জায়গায় মাজাক ভাবলে চলবে না। এই সব জিনিস থেকে একদম এড়িয়ে চলবি। সবাই বুঝতে পারলি? হ্যাঁ স্যার, একদম ফাটাফাটি বুঝে গেলাম। আমরা আর সোশ্যাল মিডিয়ায় কোনো খারাপ কিছু দেখবো না স্যার। যেগুলা আমাদের কাজে লাগবে আমরা ওইগুলাই দেখবো। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমরা আর কোনোদিনও এইসব খারাপ আজে বাজে শো দেখবো না। আমরা এইসব শো এর ধিক্কার জানাই। যেই সব ভিডিও আমাদের মানুষের পক্ষে ক্ষতিকর এবং সমাজকে নষ্ট করে। একদম স্যার। যদি আমাদের প্রতিবাদ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আমাদের আজকের এই ভিডিওর প্রতিবাদ জানাতে কেমন লাগলো ওইটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় হিন্দ।